হয়। আপনারা জানেন 2018 সালে আমি ঢাকা অ্যারেস্ট হয়েছি, কেরানীগঞ্জ রয়েছিলাম 3 মাস, আর পাট্টা কাশিমপুর ছিলাম আমি 2 মাস। আপনারা হয়তো অনেকে জানেন যে আওয়ামী লীগ কী করেছে, অনেকে হয়তো আমরা যদি সঠিক কথা যদি না বলি, তাহলে কথাগুলি যদি আমরা বিএনপি যুবদল যারা আমরা কথাগুলি আমরা নাই বলি, তাহলে কথাগুলি সত্যি হয়ে যাবে। বাস্তব যারা আমরা জেল করেছি তারা আমরা বুঝতেছি আমরা আমাদের অবস্থানটা কী হয়েছে। আমাদের সঠিক কথাগুলি অবশ্যই বলতে হবে। আমরা বিনা কারণে অ্যারেস্ট হয়েছি এবং আমাদেরকে রিমান্ড নিয়েছে। আজকে আমাদের অনেকটা কষ্টগুলি কথা আমরা সুযোগ পাই না। অনেকে বলে আমরা 2-4টি কথা আমাদের বলতে হয়, কত নেতৃবৃন্দরা কথা বলে আমরা সুযোগ পাই না। আজকে আমি দয়া করে আমি তাদের কাছ থেকে রিকোয়েস্ট করবো যেন আমাকে 2-3 মিনিটের সুযোগ দেওয়া হয়। আমি যে কষ্টটা আমি করেছি কোনোদিনই কথাটা বলতে পারছি না। এখন আমার হচ্ছে গানের সুযোগে আমি 2-4টা কথা বলতে হয়। আপনারা জানেন অনেকে অনেক কথা বলে যে ভাই আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপিরাও কথা বলে। আপনারা বিনা কারণে যে আমাদেরকে একটা হয়রানি করেছে, যে রিমান্ড নিয়েছে, আমার ব্যবসা বাণিজ্য আমাকে পুঙ্গ করে দিয়েছে। আপনারা সকলে জানেন আমার 8,000 মুরগি ছিল, আমার মুদির ব্যবসা ছিল। আমাকে লাস্ট পর্যন্ত কোনো ঘর থেকে বেরোতে সুযোগ আমাকে দেয় নাই। আমাকে পুলিশ আমাকে বাড়ি পর্যন্ত কি রাস্তাঘাট আমার কোনো দলীয় না নেতা কিন্তু আমার বাড়ি যেতে পারছে না পুলিশের ভয়ের কারণে। আমি যে কষ্ট করেছি এটা যদি আপনারা শোনেন আমাদের চোখের পানির জল আপনারা দেখতে পারতে পারেন না। আমি বিনা কারণে আমাকে বলছে যে 5টা বাসের বাড়িতে বাসের মধ্যে আগুন দিয়েছি। আমি যখন মিটিং করে যখন চলে আসি আমাকে হ্যামলেট করায়া কলাবাগান থানায় নিয়ে গেছে। আমাকে নিয়ে কোথায় নিয়ে গেছে আমি বলতেও পারবো না। আমি আর শামসুল হক মন্ডল আমাদের একই সাথে হ্যান্ডকাপ লাগায়া আমাদের 10 দিন রিমান্ড মঞ্জুর করেছে। আমরা রিমান্ড করেছি। আমরা হয়তো অনেকে শামসুল হক মামা বলছি যে কথাটা বলা যাবে না, হয়তো দলীয় লোক, হয়তো প্রোগ্রামগুলি কেউ আসবে না। আমরা কুকুরটা কিছু অনেক সুযোগ আসছে, আমাদের কথাগুলি বলতে হয়। আমরা যে কষ্ট করেছি এর কষ্ট পরিমাণ যদি আমরা কিছু কথা না বলি তাহলে আওয়ামী লীগ যা বলছে তাহলে কথাগুলি আপনাদের অবশ্যই সত্য হয়ে যাবে। এই কথাগুলি অবশ্যই মিথ্যা বানোয়ার। আমাদের যে কষ্ট এটা আসলে অনেক সময় দরকার। যেহেতু একটা গানের পর্ব, এখানে গান হবে, আপনাদের মা বোনেরা বসে রয়েছে গানের অপেক্ষা। আমাদের বক্তৃতা দিব, আমাদের বক্তৃতা তাদের ভালো লাগবে না। সন্ধ্যা থেকে এটা মা বোনরা ছেড়ে বসে রয়েছে শুধু একটা অপেক্ষা, গানের অপেক্ষা। আর এখানে আমাদের প্রধান অতিথি তারা সবাই বসে আছে। আমি আরেকটু কথা বলতে চাই যে রিমান্ডের বিষয়টা অনেকে গোপন থাকে। যে কষ্ট আমরা করেছি বা এগুলি বলার কোনো অনেক সময় দরকার, বললে অনেক কিছু বলতে হয়। আমি সবার কাছে বলি যে অনুষ্ঠানটা সুন্দর করে আপনার সাকসেসফুল করবেন, যাতে কোনো গণ্ডগোল না হয়। আজকে 2য় দিন, যেন আরও 3 দিন সময় আছে যেন অনুষ্ঠান সাকসেসভাবে অসুস্থতা করতে পারে। সকলে দোয়া করবেন যেন অনুষ্ঠান ভালোভাবে করতে পারে। সবার কাছে বিদায় নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।